of capacitances. দেখো এরপর আমরা দেখব সেটা হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্সেস। ফার্স্ট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সিরিজ ক্যাপাসিট্যান্স, সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে দেখো কতগুলো ক্যাপাসিট্যান্স কিভাবে কানেক্ট করা রইল। সিরিজ মানে প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ সেম হবে, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, এবং তাদের সাথে কানেক্ট করা আছে ব্যাটারি, ভোল্টেজ হচ্ছে ভি। এবার প্রত্যেকটার ক্যাপাসিটেন্স দেখো, এটা C1, এটা C2, C3 অ্যান্ড nth ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হচ্ছে Cn। এবার সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি বললাম, চার্জ সেম হবে কিন্তু এদের এক কোষে ভোল্টেজগুলো ডিফারেন্ট হবে। এর এক কোষে V1, V2, V3 অ্যান্ড Vn। এই সমস্ত ভোল্টেজগুলোকে অ্যাড করলে আমরা পাবো কি, V1 প্লাস V2 প্লাস Vn করলে আমরা V পাবো। তাহলে V1 ইকাল টু কত হয়, Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই Cn, এটা হবে Q বাই C ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 1 বাই C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই Cn। তাহলে দেখো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যেটা হয়, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনে কিন্তু সেটাই হয়। কি হলো না, 1 বাই C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস ডট ডট প্লাস 1 বাই Cn। এক্ষেত্রে